ডক্টর 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 ডাক্তার, ও আমার ওয়াইফ আর ও প্রেগনেন্ট। আমি ওর অ্যাবর্শন করাতে চাই। গত বেশ কিছুদিনে এই ঠকবাজরা গর্ভবতী মহিলা আর তাদের পরিবারকে তাদের প্রাণ সংশয় রয়েছে এই বলে ঠকিয়েছে। প্লিজ মিশ্রি, ওঠো প্লিজ। প্লিজ বলে কোনো লাভ হবে না। আমি যে ওষুধ দিয়েছি তার প্রভাব পড়বেই। না 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 না, আর 5 মিনিটে ওর খেলা শেষ। আর 2 মিনিট বাকি। মিশ্রি প্লিজ উঠে পড়ো প্লিজ। আমি না বুঝেই ভুলটা করে ফেলেছি। কমন মিশ্রি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মিশ্রি, প্লিজ প্লিজ। আমি তোমাকে কখনো স্টুপিড বলবো না, প্লিজ প্লিজ। কারণ পৃথিবীর সব থেকে স্টুপিড মানুষ আমি। আমি তোমাকে আর পার্টনারকে ছাড়া থাকতে পারবো না মিশ্রি, প্লিজ। মাদার ইন ল, আর যদি সময়কেও থামানোর প্রয়োজন হয় না তাহলে থামিয়ে দাও প্লিজ। তোমাকে আমার মিশ্রি আর আমার পার্টনারকে বাঁচাতেই হবে। দাদা, বৌদি, দাদা, দাদা, এসব দাদা। দাঁড়া। যা ইচ্ছে খাইয়ে দে মিষ্টিকে, কিন্তু জ্ঞান আর ওর ফিরবে না। হে মা দুর্গা, এই মিছরি তো আবার বেঁচে গেল, কিন্তু অ্যাবর্শন হয়েছে না হয়নি সেটা আমায় জানতেই হবে। তুমি ঠিক আছো তো? ঠিক আছো? বাচ্চাটা তো এখানেই এলো, গেল কোথায়? সমস্যা যখন তার মেয়ের,
তখন দেবীমা যে কোনো রূপ নিতে মাইন্ড করেন না। পার্টনার আর তোমার মেয়ে, আমাদের তিনজনকেই বাঁচানোর জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাদার ইন ল। আমি এটা কখনো ভুলবো না। এই মাই স্টুপিড গার্ল। অর্জুন, হ্যাঁ বলো। আমি কি করে অজ্ঞান হয়ে গেলাম অর্জুন? আমরা তো পার্টিতে গেম খেলছিলাম। মাই স্টুপিড গার্ল, তুমি খুব টায়ার্ড ছিলে তাই অজ্ঞান হয়ে গেছিলে, আর কিচ্ছু হয়নি তোমার। হয়তো খুবই ক্লান্ত ছিলে। হয়তো মানে? ডক্টর কি বলল? মিছরি, ডাক্তারটা ফ্রড ছিল। অর্জুন, অর্জুন আবার অর্জুন, অর্জুন ছোট অবস্থায়, ছোট অবস্থায় অর্জুন, অর্জুন ওই ডক্টর আমাদের ছোট অবস্থাকে আবার কিছু 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 করেনি, কিছু করেনি, কিছু হয়নি। ছোট অবস্থায় ঠিক আছে তো? কিছু করেনি, একদম ঠিক আছে। ডোন্ট ওয়ারি, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। আমিও না, আমি কথায় কথায় দুশ্চিন্তা করি, ভুলেই যাই যখন আমার মা আর বড় দিদার আশীর্বাদ আমার সঙ্গে আছে, আমার আমার স্টুপিড বয় আমার সঙ্গে আছে, ততক্ষণ আমাদের ছোট অবস্থাকে কেউ কিছু করতেই পারবে না। মিষ্টি, খালি ভুলে যাই, তাই না মা? সব কথা তুমি কি এখানেই বলবে? চলো। অনামিকা, তোর তোর পায়ে কি হয়েছে? তুই ঠিক আছিস তো? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি 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 ঠিক আছি, একটুখানি আঘাত লেগেছে, কিন্তু তুমি ঠিক আছো তো দিদি? আমি আমি ঠিক আছি, কিন্তু ডক্টর দেখিয়েছিস তুই? আরে ও তো পিছনেই পড়ে গেল। ব্যাপারটা সামলা অনামিকা। না না, কোনো প্রয়োজন নেই, মানে আমি এখন ঠিক আছি, বেশি কিছু তো হয়নি। বাচ্চাটার জন্য একবার অন্তত দেখিয়ে নে। বাচ্চা? কোন বাচ্চা? ও হ্যাঁ, আমার বাচ্চা। ওই দিদি, অনেক দেরি হয়ে গেছে দিদি, আমাদের এখন বাড়ি যাওয়া উচিত। এ কি মা, ও নিজের বাচ্চার কথাই ভুলে গেছিল? বারবার কেন মনে হয় যে ও নিজের বাচ্চাকে নিয়ে কোনো চিন্তাই করে না? বৌদি, অনেক দেরি হয়ে গেছে, তোমার এখন রেস্ট নেওয়া প্রয়োজন। চলো, গাড়ি বাইরে আছে। চলুন, তোরাও আয়। না ও মরলো না ওর বাচ্চাটা, দুজনেই ইডিয়েট। জানি না কি কপাল করে এসেছে, বুলেট প্রুফ ভাগ্য। মিছরি, কি হলো? আমার গুড লুকস দেখে থাকতে পারলে না? সেফ ফিল করছি অর্জুন, থাকতে দিন। কি হলো মিছরি, তুমি কাঁদছো কেন? অর্জুন, আজ যখন অজ্ঞান ছিলাম তখন খুব বাজে স্বপ্ন দেখছিলাম অর্জুন। স্বপ্নে দেখছিলাম যে যেন যেন কেউ আমার কাছ থেকে আমার ছোট অবস্থাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে অর্জুন। আপনি জানেন আমরা দুজনে কেমন ভয় পেয়েছিলাম অর্জুন। আপনিও সঙ্গে ছিলেন না খিটখিটে অবস্থায়।
আমি আমি খুব ভয় পেয়ে গেছিলাম অর্জুন, আমরা দুজন খুব ভয় পেয়ে গেছিলাম। তোমার থেকে পার্টনারকে ছিনিয়ে নেওয়ার জন্য আমি ছিলাম মিছরি। তোমাদের দুজনের দোষীর এখন দোষ স্বীকার করার সময় এসেছে। মিছরি, আমি তোমায় কিছু বলতে চাই। মিছরি তোমার সব থেকে বড় দোষী। মিছরি মা, এখন কেমন আছো মা? এখন আমি নিজের বাড়িতে আপনাদের সঙ্গে আছি, তাই ফার্স্ট ক্লাস আছি। মায়ের অশেষ কৃপা। নিজের খেয়াল রাখবে, হ্যাঁ? আর সময় মতো ওষুধ খাবে, বুঝেছো? হ্যাঁ বড় দিদা। অর্জুন, একটু আমার সঙ্গে আয়, তোর সঙ্গে কথা আছে। এখনই আসছি। আমি আসছি। অর্জুন, যান। কি হলো বড় ঠাম্মি, তুমি আমায় ডাকলে? বাবা, তুই মিছরিকে কি বলতে চাচ্ছিলি? সত্যি আমি ওর সঙ্গে আর পার্টনারের সঙ্গে যা করেছি বড় ঠাম্মি, সেটা অন্যায়। কিন্তু এই অন্যায় আমার কাছে লুকোনো, সেটাও অন্যায় হবে। আমি অর্জুন, এই যে সত্যের প্রদীপ, তার সম্পর্ককে আলোকিত করে, কিন্তু প্রদীপের শিখা তো আসলে আগুন, সম্পর্ককে পুড়িয়ে ছাই করে দিতে পারে। কিন্তু ও মিষ্টি বড় ঠাম্মি, আমি ওকে কি করে না বলে থাকবো? তুমি তো জানোই ও। না বাবা, না। সবার আগে ও একজন মা, আর যখন ব্যাপারটা বাচ্চার সুরক্ষার হয় না, সেখানে মা কাউকেই ছাড়ে না। সত্যকে কখনো যদি ভালোর জন্য লুকোতে হয়, তাহলে সেই সত্যটাকে লুকোনো উচিত। এখনকার মতো এটুকুই ঠিক আছে। কি জানি অর্জুন কোথায় গেলেন, হয়তো বড় দিদার ঘরে আছেন। উঁচু হিলতলার জুতো পরলে কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাতে বাচ্চার ক্ষতি হতে পারে। আপনারা প্রেগন্যান্সিতে বাচ্চা সুরক্ষার জন্য ফ্ল্যাট জুতো পরবেন। অনামিকা তো নিজের খেয়ালই রাখে না, বারবার আমায় সন্দেহ করতে বাধ্য করে। কিন্তু এবার আমি এই সন্দেহটা কাটাবো। হ্যালো, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং অর্জুন। গুড মর্নিং বাবা, তুই কিছু খা। শাশুড়ি মা, খাবারের টেস্টটা একটু অন্যরকম লাগছে। আরে আজকে জলখাবার তো মিছরি বানিয়েছে, তুমি ওকেই বলে দাও না। সে তো ঠিক আছে, কিন্তু মিছরি কোথায়? এখানে।
বৌদি এই স্টেথোস্কোপ, একটা কথা বলো, আমার তোমাকে বৌদি বলে ডাকা উচিত নাকি ডক্টর ম্যাডাম বলে? এটা কি? কিন্তু মিছরি, স্টেথোস্কোপের কি দরকার? এটা দিয়ে আমি আমার ছোট অবস্থির হৃদস্পন্দন শুনতে পাবো। কি সত্যি এটা দিয়ে বাচ্চার আওয়াজ শোনা যায়? বৌদি প্রথমে আমি শুনবো প্লিজ। আমিও শুনবো। সত্যি মিছরি মা, এটা এটা কি সম্ভব? আমাকে শোনাও। আগে আমি। না বৌদি, সবার আগে কিন্তু আমি বলেছি, তাই আমাকে আগে শোনাবে। বাবা তো আমি, তাই সবার প্রথম আমার শোনাই উচিত। না না আগে আগে না না আগে আমি আগে আমি পারি। না, শুনবো। না, 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 আগে বৌদি, আমি আমি। কিন্তু আগে বলেছি, বৌদি, আমার কথা আমাকে শুনতে হবে। শোনাও। আরে, আমি আগে শুনবো। আচ্ছা, সবাই শান্ত হন, শান্ত হন। সবাই শুনতে পাবে। সবার আগে অশ্বিন ওর আর অনামিকার সন্তানের স্পন্দন শুনবে। আরে বাচ্চাটাই যখন নেই তখন বাচ্চাটার হার্টবিট কোথা থেকে থাকবে? তাই আমাকে ফাঁসিয়ে দিল মিছরি, ইডিয়েট। এসো এসো। অশ্বিন, এ নাও। দাঁড়াও। আরে এটা তো দেখছি খুব অন্যায়। ভগবান ভালো করুন, বাবলু রাখো তো এটা ওদিকে। হবু বাবাকে তো একটু অপেক্ষা করতে হবে, তাই না মাসি? কারণ মিছরি তো বড় বউ, তাই না? তাই ওর নম্বরই তো আগে আসা উচিত না? হ্যাঁ দিদি, প্রথমে তো তোমাকেই চেক করা উচিত। আরে দে 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 ভাই অশ্বিন, দে। আরে হবু বাবা, এই নাও শোনো। ও সত্যি সত্যি আমাদের? আপনি একটা পাগল, খিটখিটে অবস্থি। আমারই বোকামির জন্য আমি তোর সঙ্গে কি করতে যাচ্ছিলাম পার্টনার। আই এম সো সরি। সমস্যা একটু দেরিতে আসবে ঠিকই, কিন্তু আসবে। ভেবে নাও কি করবে। এবার অনামিকার সন্তানের পালা, তাই না? রে আমার মুখোশটা খোলার কোনো তাড়া নেই আমার। করি কি করি এখন কিছু বুঝতে পারছি না। অশ্বিন, যাও। কি ভাবছেন অশ্বিন? দিন, আপনি প্রথমবার আমাদের হবু বাচ্চার হার্টবিট শুনতে যাচ্ছেন। সরি সরি, ওই জানি না কি করে আমার হাত থেকে পড়ে গেল।
আমাদের বেবির হার্টবিট আপনি কি করে শুনবেন? এটা তো টেনশন করিস না অনামিকা, আমরা তোর সন্তানের স্পন্দন স্টেথোস্কোপ ছাড়াও শুনতে পাবো। কি করে? 1 মিনিট। এতে কি করে জানা যাবে? না হলে ডক্টররাও তো এটাই ইউজ করতেন। এটা কিভাবে? তুই একবার ট্রাই কর না। একজন সদস্যের স্পন্দন তো সবাই শুনে নিয়েছে, এবার আরেকজনের পালা। এটা দিয়ে এটা এটা আবার কি? এটা দিয়ে শোনা যায়। আচ্ছা, বস। অশ্বিন, এসো। এনে, এটা কিন্তু আবার ভেঙে ফেলিস না। অশ্বিন, এই নাও। তুই যত খুশি চালাকি করে নে, কিন্তু তোর সব চালাকি ফাঁস হয়ে যাবে। কোনো আওয়াজ আসছে না। এতে কি করে জানা যাবে? না হলে ডক্টররাও তো এটাই ইউজ করতেন। এটা কিভাবে? তুই একবার ট্রাই কর না। একজন সদস্যের স্পন্দন তো সবাই শুনে নিয়েছে, এবার আরেকজনের পালা। ঠিক আছে তো পিসি? হ্যাঁ, ঠিকই হবে। এবার কি করব? তোর চালাকি এবার ধরা পড়বে অনামিকা।